5ই আগস্টের আগে গাছের পাতা আওয়ামী লীগ করতো, আর এখন 5ই আগস্টের পরে গাছের পাতা শুদ্ধ আওয়ামী বিরোধী হয়ে গেছে। আমি যা দেখেছি আমি তাই বলেছি। আওয়ামী লীগের সময় যেমন বিএনপির এমপি বা বিএনপির নেতা কর্মীদেরকে যন্ত্রণা দিয়ে এক ধরনের আনন্দ ছিল, এখন মনে হয় যে সেটাই ঠিক রিভার্স হয়েছে। একই মানে 17 বছরে আসলে আমার দুঃখ লাগে যে কিছু শেখে নাই। মানে মনে হচ্ছে যেন যে 17 বছর কিছু হয় নাই, কিছু ঘটে নাই। বিএনপির নেতাকর্মীরা এখন যেরকম বীর দর্পে কাজ করছে তখনও তেমনই করতো। মানে অ্যাজ ইফ 17 বছর আসলে ছিল না মাঝখানে। এখান থেকে কোনো কিছু শিখবার নাই, বুঝবার নাই, জানবার নাই। 5ই আগস্টের কারণ অন্বেষণ করে সেখান থেকে কিছু শিখবার কোনো তাগিদ আমি আসলে এই নতুন সরকারে দেখছি না। সো আনফরচুনেট, খারাপ লাগে। গণভবনে যা হয়েছে ঠিক সেরকম একটা পরিকল্পনা তাকে ঘিরেও হচ্ছিল, এবং গণভবনে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী চলে যেতে পেরেছে, ওনারটা তো আর উনি যেতে পারছেন না, অর্থাৎ ওনাকে একেবারে আটকে ফেলে একরকম মব তৈরি করা, এটা বোধহয় না হলে ভালো হতো। কারণ আমরা তো একটা পরিবর্তনের কথা বলছি বারবার। দেখুন, আমরা যতবার পরিবর্তনের কথা বলি, বলা হয় যে আমরা হয়তো বা আগের সরকারের প্রতি সফটনেস দেখাচ্ছি। বিষয়টি তা নয়। আগের সরকার এগুলো 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 করেছে বলেই তো আমরা এই অভ্যুত্থানটা করেছি, এবং অভ্যুত্থানটা করেছে অনেক স্বপ্ন নিয়ে। বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একটা সঠিক ট্র্যাকে তুলবার একটা স্বপ্ন, মানুষের স্বাধীন চিন্তার একটা স্বপ্ন, মত প্রকাশের একটা স্বপ্ন। এখন এই মত প্রকাশ করতে গেলে আপনি যদি ট্যাগিং শুরু করেন, আপনি যদি মব শুরু করেন, তাহলে তো আসলে আমি আগাতে পারবো না, বাংলাদেশটা আর আগাবে না।